আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প এক কাপ চা। গল্পটি তাহলে শুরু করি। দুপুরের রোদে বারান্দায় চুপচাপ বসে আছে বৃদ্ধা শিউলি। পাশের চেয়ারটার দিকে তাকিয়ে আছে। শীতের মিষ্টি রোদ বারান্দায় পড়ে সুন্দর উষ্ণতা সৃষ্টি করেছে, কিন্তু শিউলির মন ভালো নেই। তার মনের আকাশ অন্ধকার, কারণ তার পাশে চেয়ারটা আজ ফাঁকা। এই চেয়ারটায় বসে থাকতেন তার স্বামী রবীন্দ্রনাথ বাবু। চেয়ারটায় বসে বসে তিনি সারা দিন একটা বাংলা আর একটা ইংরেজি খবরের কাগজ খুঁটিয়ে খুঁটিয়ে পড়তেন, আর ঘন ঘন শিউলিকে হুকুম করতেন, কই গো, এক কাপ চা দিয়ে যাও তো। ঘন্টায় ঘন্টায় চা খাওয়ার অভ্যাস ছিল রবীন্দ্রনাথ বাবুর। এতবার চা তৈরি করতে করতে শিউলি খুব রেগে যেত। রেগে গিয়ে চিৎকার করত, পারবো না আমি তোমাকে এত ঘন ঘন চা করে দিতে। আমাকে কি পেয়েছো তুমি? মানুষ নাকি বাড়ির কাজের লোক? চলে যাব আমি অপুর কাছে। তুমি ঘর আঁকলে একা একা এখানে থাকবে। তখন আমি দেখব ঘন্টায় ঘন্টায় তোমাকে চা কে করে দেয়। স্ত্রীর কথা শুনে মুখ বাঁকাতেন রবীন্দ্রনাথ বাবু। গজগজ করতেন, মুখেই বড় বড় বাত, অপুর কাছে চলে যাবে। ছেলে তো থাকে অস্ট্রেলিয়ায়, সেখানে বুড়ি মা অচল পয়সা। ছেলে মাকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে, তাহলেই হয়েছে। শেষ বয়স পর্যন্ত সেই আমার ঘাড়ে থাকতে হবে। ছেলের কথা শুনে ফোঁস করে ওঠে শিউলি। রবীন্দ্রনাথ বাবুর কথাগুলো সত্য জেনেও মানতে মন চায় না তার, তাই স্বামীর সাথে ঝগড়া করে। অপু ফোন করলে আমি ওকে বলবো আমাকে নিয়ে যেতে, তখন তুমি থাকবে। এটা তোমার হাওড়া শিয়ালদার ব্যাপার নয় যে অপুকে ফোন করে দিলেই অপু দৌড়ে চলে আসবে। কঠিন মাতৃভক্ত পুত্র তো তোমার। আমার মাথা গরম করিও না, গলাটা শুকিয়ে গেছে, এক কাপ চা দাও। আজ ফাঁকা চেয়ারটার দিকে তাকিয়ে তাকিয়ে শিউলির আগের ঝগড়াগুলো মনে পড়ে। মানুষটা কেমন হুট করেই চলে গেল। একবারও তাকে বলে গেল না, একবারও তার কথা ভাবল না। শূন্য বাড়ি, শূন্য চেয়ার, সব কিছু ফাঁকা করে দিয়ে নিমেষের মধ্যে চলে গেল। রাত্রের খাবার খেয়ে সেই যে মানুষটা শুয়ে পড়ল, আর ঘুম থেকে উঠল না। এখন সব কিছুই ফাঁকা লাগে শিউলির। আজ 2 মাস হলো উনি নেই, কিন্তু যখন তখন চা করার অভ্যাসটা হয়ে গেছে তার। আজও শিউলি প্রতিদিন দুপুরবেলা 1 কাপ চা করে রবীন্দ্রনাথ বাবুর ফাঁকা চেয়ারটার পাশে রেখে দেয়। চাটা কেউ খায় না, ঠান্ডা হয়ে যায়। তবুও চা বানানো সে বন্ধ করেনি। ওর ছেলে মেয়েরা সব বিদেশে থাকে, নাতি নাতনিরাও বড় হয়েছে। ওরা সবাই ফোনে শিউলির খোঁজ খবর নেয়। ছেলে মেয়ে অনেকবার চেয়েছে ওকে বিদেশে নিয়ে যেতে, কিন্তু শিউলি যেতে চায়নি। রবীন্দ্রনাথবাবুর স্মৃতি বিজড়িত বাড়ি আগলে পড়ে আছে। রবীন্দ্রনাথবাবু চলে যাওয়ার পরও সে পুরানো অভ্যাসগুলো বদলায়নি। ফাঁকা চেয়ারটার সামনে চায়ের কাপ আর খবরের কাগজ গুছিয়ে রেখে দেয়। তারপর পাশের চেয়ারটায় বসে বসে সে উল কাঁটা দিয়ে সোয়েটার বোনে। মাঝে মাঝে আপন মনেই হেসে ওঠে। মনে হয় রবীন্দ্রনাথবাবু কোনো হাসির কথা বললেন। এভাবেই প্রতিদিন কাটে শিউলির। দীর্ঘদিনের জীবনসঙ্গীর স্মৃতিচারণায় প্রতিটা মুহূর্ত কাটে। মাঝে মাঝে উত্তরে হাওয়া এসে তাকে স্পর্শ করে যায়। সেই হাওয়ার মধ্যে শিউলি রবীন্দ্রনাথবাবুর স্পর্শ উপলব্ধি করে। মনে মনে ভাবে, তুমি চলে গিয়েও আমার অভ্যাসের সঙ্গে মিশে আছো। এই কারণেই এই বাড়িটা, এই বারান্দা আমার খুব প্রিয়। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সাথে বাঁচতে চাই। বাগান থেকে ভেসে আসা ফুলের সুগন্ধে মনটা ভরে ওঠে শিউলির। নিজের মনে অল্প হেসে সে চায়ের কাপটা তুলে নেয়। রবীন্দ্রনাথবাবু এই অভ্যাসটা তার মধ্যে ধরিয়ে দিয়ে গেছেন, ঘন ঘন চা পান করা। দুজনের মধ্যে একজন চলে গেলে অপরজনের তখন সময় আর কাটতে চায় না। পুরনো স্মৃতি ভিড় করে। এভাবেই বাঁচতে হয়। আজকের গল্প এখানেই সমাপ্ত।
কলমে মিঠু রায় চক্রবর্তী, পাঠে জয়তী। ধন্যবাদ।